আসসালামু আলাইকুম। আমি জাকারিয়া বিন আব্দুর রউফ। আজকে আমরা শিখব এক্সেলের বেসিক্স থেকে অ্যাডভান্সডে এমন কিছু বিষয় যেগুলো জানা আপনার খুবই প্রয়োজন। এই বিষয়গুলো আপনি অফিস কিংবা ব্যক্তিগত জীবনে খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আরও গুরুত্বপূর্ণ কিছু টিপস এবং ট্রিক্স দেখানো হবে। চলুন আমরা এক্সেলের প্রোগ্রামটি রান করি। এক্সেলের প্রোগ্রাম রান করার জন্য আপনি প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করুন এবং এখানে এক্সেল লিখুন। এক্সেল লিখলে আপনি এই প্রথমে এক্সেলের বেস্ট ম্যাচের নিচে এক্সেল অ্যাপটি দেখতে পাবেন এবং এখানে ওপেন করলে এক্সেলটি ওপেন হবে। আমার এক্সেলটি ওপেন করা আছে এখানে। তো আমরা প্রথমে নিউ বাটনে ক্লিক করলাম এবং এইখানে আপনি কতগুলো অপশন পাবেন। এই অপশনগুলোর মধ্যে একটা হচ্ছে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, যেটা আমরা ইউজ করব, এবং এছাড়া আপনি পাবেন বিভিন্ন টেমপ্লেট। টেমপ্লেটের মধ্যে যেরকম আছে বিলিং স্টেটমেন্ট, ব্লাড প্রেশার ট্র্যাকার, লোন অ্যামোর্টাইজেশন, সেলস রিপোর্ট, টাইম কার্ড। এই টেমপ্লেটগুলো দিয়ে আপনি খুব সহজে রেডিমেড কিছু এক্সেলের প্রোগ্রাম পাবেন যেগুলো আপনার পরবর্তীতে ইউজ করতে পারেন। যেহেতু আমরা এটা বেসিক্স নিয়ে আলোচনা করছি, আমরা প্রথমেই ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকটি ক্লিক করব। এই ওয়ার্কবুকটা ক্লিক করার পরে আপনি অনেকগুলো বক্স দেখতে পাবেন। এই প্রত্যেকটা বক্সকে আমরা বলে থাকি এগুলো হলো সেল। এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এবং এই সেলের ঠিক উপরে আপনি দেখতে পাবেন অনেকগুলা লেটার আছে, যেরকম এ বি সি ডি, এগুলোকে আমরা বলি কলাম। আপনি যদি যে কোনো একটা কলামে ক্লিক করেন তাহলে সম্পূর্ণ কলামটি সিলেক্ট হয়ে যাবে এবং এই কলামগুলো, অনেকগুলো কলাম আপনি পাবেন এবং এই বাম দিকে আপনি দেখতে পাবেন অনেকগুলো নাম্বার, যে নাম্বারগুলোকে আমরা বলি রো। এখানে একটা রো, দুইটা রো, তিনটা রো, এবং প্রত্যেকটা রো এর একটা নাম্বার আছে। তো আমি যদি প্রথম সেলটি সিলেক্ট করি তাহলে এই সেলের নাম্বারিং হচ্ছে A1, এবং আপনি এখানে দেখবেন এখানে একটা বক্স আছে যেটাকে আমরা নেম বক্স বলে থাকি। এই বক্সটিকে আমরা নেম বক্স বলে থাকি এবং এর ঠিক রাইট সাইডে আপনি একটি লম্বা বক্স দেখতে পাবেন যেটাকে আমরা ফর্মুলা বার বলে থাকি। এখন আমরা যদি কোনো একটা সেলে সিলেক্ট করি, এই সেলটারকে আমরা আইডেন্টিফাই করব কিভাবে? এটাকে আইডেন্টিফাই করব, আমরা এটা দেখব কলাম হচ্ছে এম এবং এটা রো হচ্ছে 12। তো আমরা যে কোনো সেলকে আইডেন্টিফাই করতে হলে প্রথমে আমাদের কলামটা দেখতে হবে এবং তার সাথে রোটা সিলেক্ট করতে হবে। আপনি ইচ্ছা করলে যে কোনো সেলে খুব ইজিলি যেতে চান। ধরেন আমরা একটা সেলে যেতে চাই, সেটা হচ্ছে K10। এখানে লিখে আপনি এন্টার দেন, আপনাকে অটোমেটিক সেই সেলে নিয়ে যাবে। এটাকে আমরা স্প্রেডশিট বলে থাকি এবং আপনি দেখবেন এই শিটের এখানে এটাকে আমরা একটা ডিফল্ট শিট দিয়ে দেয়, যেটা হচ্ছে আমরা বলি শিট 1। এবং এছাড়া আপনি বিভিন্ন শিট, নিউ শিট এখানে ক্লিক করতে পারবেন। আপনি যদি যে কোনো একটা এই অ্যারো বাটনে ক্লিক করেন, এটা নতুন নতুন শিট শেপ তৈরি করবে। এখন আপনি একটা শিটের যদি কন্ট্রোল ডাউন অ্যারো প্রেস করেন তাহলে আপনাকে একদম সর্বশেষ রোতে সে নিয়ে যাবে। এখানে সর্বশেষ রো আপনি দেখতে পাচ্ছেন 1048576। আর আপনি যদি কন্ট্রোল রাইট অ্যারো দেন তাহলে আপনাকে সর্বশেষ কলামে নিয়ে যাবে, যেটা হচ্ছে XFD। সেজন্য আপনি একটি স্প্রেডশিটে অনেকগুলো কলাম এবং অনেকগুলো রো পাবেন। নর্মালি আমাদের এতগুলো রো এবং কলাম লাগে না, কিন্তু আপনি ইচ্ছা করলে এই সবগুলা রো ইউজ করতে পারেন। এখন আমরা দেখব কিভাবে একটি রোতে বিভিন্ন লেটার কিংবা নাম্বার কিংবা ফর্মুলা ইউজ করা যায়। তো আমরা যে কোনো একটি রো সেল সিলেক্ট করি এবং সেল সিলেক্ট করার পরে এখানে আমরা একটা লেটার লিখি, সেটা হচ্ছে আমরা লেটার লিখলাম A, আমি এন্টার প্রেস করলাম, আমি আরেকটা লেটার লিখলাম B, আরেকটা এন্টার দিলাম, আরেকটা প্রেস করলাম C। তাহলে আমরা A1 সেলে লিখেছি A, A2 সেলে লিখেছি B, A3 সেলে লিখেছি C, এবং করেসপন্ডিং এর রাইট সাইডে B1 সেলে আমি লিখছি নাম্বার 1, B2 সেলে লিখছি নাম্বার 3 এবং B3 সেলে আমি লিখছি নাম্বার 4। এখন আমরা দেখব যে কিভাবে এই তিনটা সেলের নাম্বারকে যোগ করা যায়।
যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন লেটার এবং বিভিন্ন আচ্ছা, এখন আমরা এই ৩টা নাম্বারকে যোগ করে দেখাবো। তো নাম্বারটা যোগ করার জন্য আমাদের একটা ফর্মুলা লিখতে হবে। ফর্মুলা লেখার জন্য আমি এই সেলটা সিলেক্ট করলাম এবং ফর্মুলা বারে লিখছি ইকুয়াল সাইন। যেকোনো ফর্মুলার জন্য আমাদের প্রথমে ইকুয়াল সাইনটা দিতে হবে এবং সেখানে আমরা লিখব সাম, এটা হচ্ছে ফর্মুলা, ব্র্যাকেট, এবং আমরা এই ৩টা সেলের সাম করতে চাই। এটাকে আমরা বলি রেঞ্জ। তাহলে আমি এখানে হলো B1 থেকে B3 পর্যন্ত যা যা নাম্বার আছে সবগুলোর সাম আমাকে এখানে দেখানো হবে। আমি যদি এন্টার দিই তাহলে আমাকে দেখাচ্ছে ৮। তাহলে আমরা যদি যোগ করি ৪ প্লাস ৩ ৭ প্লাস ১ ৮। আমরা আরেকটি উপায়ে এই সামটা করতে পারি যেটা একটু কঠিন। যেরকম আমি ইকুয়াল টু দিলাম এবং আমি লিখলাম B1 প্লাস B2 প্লাস B3। এইভাবে আপনি একটি একটি সেলকে যোগ করেও আপনি এই সামটা করতে পারবেন।